হ্যালো বন্ধুরা, পাওয়ার অফ এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিছু কনস্টিটিউশন অ্যাসেম্বলি নিয়ে আমি তোমাদেরকে সাথে কিছু আলোচনা করব। কনস্টিটিউশন অ্যাসেম্বলি প্রথম কতজন মেম্বার ছিল? 385 জন মেম্বার ছিল, যার মধ্যে 292 জন ছিল ইলেক্টেড বাই ইলেক্টেড মেম্বার এবং বাকি 93 জন হচ্ছে নমিনেটেড ছিল প্রিন্সলি স্টেটস থেকে, জেলা থেকে নমিনেশন করা হয়েছিল। এবং এই কনস্টিটিউট অ্যাসেম্বলি মোটামুটিভাবে বিভিন্ন স্টেটস অফ গ্রুপস দ্বারা এগুলো নির্ণয় করা হয়েছিল এবং বিএন রাও প্রথম অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অফ দ্য অ্যাসেম্বলি হিসাবে। প্রথম মিটিং হয়েছিল কনস্টিটিউট অ্যাসেম্বলির কত তারিখে? 1946 সালের 9 ডিসেম্বর। ডক্টর সচিদানন্দ সিনহা এটার প্রেসিডেন্ট ছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইলেক্টেড হয়েছিলেন প্রেসিডেন্ট হিসাবে 1946-এর 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট হয়েছিলেন। এবং অ্যাসেম্বলি হ্যাজ 13 কমিটি, 13টা কমিটিতে ভাগ করা হয়েছিল কনস্টিটিউশনটাকে ঠিকমতো তৈরি করার জন্য, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কমিটি হচ্ছে ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটি ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন চেয়ারম্যান। এছাড়াও আরও যে 6 জন ছিল সেটা হচ্ছে এন গোপালাস্বামী আয়ারগার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, এন মাধবরাও আর ডিপি খৈতান। টি কৃষ্ণমাচারিয়া আফটার খৈতানস ডেটের পরে হয়েছিলেন টি কৃষ্ণমাচারি। তাহলে এবং এই কনস্টিটিউট অ্যাসেম্বলিটা কত থেকে কত পর্যন্ত এই টাইম নিয়েছিল ড্রাফটিংয়ে এটা করতে? জুলাই 1947 থেকে সেপ্টেম্বর 1948 এবং ফর্মড হয়েছিল 1947-এর 29 আগস্ট। মোটামুটিভাবে পাশ করা হয়েছিল ফাইনালি 1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর এবং লাস্ট সেশন হয়েছিল অ্যাসেম্বলির 1950 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি। এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট হিসেবে ভারতে জয়েন করেছিলেন এবং ইন অল 284 মেম্বার অ্যাসেম্বলি সাইন করেছিল অফিসিয়াল কপি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা এফেক্টেড হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি থেকে। এই জন্য এই 26 জানুয়ারিটাকে রিপাবলিক ডে হিসাবে ভারতে কিন্তু সেলিব্রেশন করা হয়, পালন করা হয়। যদিও এটা পুরোপুরিভাবে কিন্তু ভারতে মানে রেডি হয়ে আসতে 1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর থেকে ভারতে কিন্তু এটা কার্যকর হয়েছিল। এবং তার কারণ কি? এই যে ডিলে হয়েছিল, দেরি হয়েছিল, তার কারণ হচ্ছে যে 1929 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিমান্ড করেছিল পূর্ণ স্বরাজ এবং তার জন্যই লাহোর সেশনেতে জওহরলাল নেহরুর কিছু ডিমান্ড করেছিলেন। তার জন্য কিন্তু এই কনস্টিটিউশনটা চালু হতে, পুরোপুরি কার্যকর হতে একটু দেরি হয়েছিল। তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলি কত দিনে কমপ্লিট হয়েছিল? 2 বছর 11 মাস 17 দিন, 2 years 11 months 17 days। অরিজিনালি এতে প্রাথমিকভাবে 385টা আর্টিকেল ছিল, এখন যেটা গিয়ে দাঁড়িয়েছে 465টা অ্যাট প্রেজেন্ট, এবং 8টা শিডিউল ছিল, এখন হয়েছে 12টা শিডিউল হয়েছে। কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যাডপ্টেড আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা গ্রহণ করেছিল 1947 খ্রিস্টাব্দের 22 জুলাই এবং এইটা ডিজাইন করেছিলেন ন্যাশনাল ফ্ল্যাগটার পিঙ্গলি ভেঙ্কাইয়া, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। এই যে কনস্টিটিউশনের যে আইডিয়াটা, এটা দিয়েছিলেন পলিটিক্যাল ফিলোসফার এম.এন. রয়, এই আইডিয়াটা দিয়েছিলেন। এইখানে কিছু কনস্টিটিউট অ্যাসেম্বলির ছোটোখাটো অনেক কোশ্চেন নিয়ে আমি আলোচনা করলাম।
আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে। এবং তোমরা আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে নিও, এবং আরও তোমাদের লাইক করো, কমেন্ট করো, আমাকে আরও ভিডিও করতে উৎসাহিত করো, এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।